বন্ধু কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে মেইনলি ভিডিও যে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কি বলা যায়, সে কিন্তু ফার্স্ট চয়েস দিয়ে দিয়েছে আইটিবিপি, কিন্তু তার নাম্বার কিন্তু এখন ভালো চলে আসছে। সে কিন্তু এখন চায় যে আমি সিআইএসএফকে ফার্স্ট চয়েস রাখতে চাই, ঠিক আছে, সিআইএসএফকে। তো এটা কিন্তু চেঞ্জ করা যাবে কিনা এবং চেঞ্জ করা যদি যায় সেটা কখন যাবে, তো এটা নিয়ে কিন্তু তোমাদের এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের জানকারি দিয়ে দেবো। তো আমার 2022 যে আমার মেডিকেল পড়েছিল, তো সেখানে পোস্টম্যান চেঞ্জ হয়েছিল কিনা এবং যদি হয়েছিল তো কখন হয়েছিল সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কী বলা যায়, পোস্ট প্রিফারেন্স কিন্তু ভুল কিন্তু করে দিয়েছে। তো যেখানে তার লেখার দরকার ছিল এসএসবি, সেখানে কিন্তু সে রেখে দিয়েছে বিএসএফ। সে এবার কী করবে, কখন চেঞ্জ করবে? আর তার নাম্বার তার এবছর এতটাই এসেছে যে নাম্বার প্রচুর এসেছে, এটা চেঞ্জ করা যাবে কিনা তোমাদের কিন্তু এ টু জেড কথা বলে দিচ্ছি। আর একটা জিনিস নিয়ে আমি কথা বলবো, যেটা কিন্তু আমাদের ডকুমেন্টস তো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কাস্ট সার্টিফিকেট তোমরা ভালো করে জানো। তো অনেকেই কিন্তু ফর্ম ফিল আপের পর কিন্তু রিসেন্টলি কিন্তু কাস্ট সার্টিফিকেট বার করেছে। তো তাদেরকে রিজেক্ট করে দেবে, নাকি তাদেরকে ইউআর দ্বারা তাদেরকে কাউন্ট করে দেবে, নাকি তাদেরকে নিয়ে নেবে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। ক্রুশিয়াল ডেট নিয়ে কিন্তু অনেকের সমস্যা আছে। তো সেই সমস্যাটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দূর করে দেবো। তো আমাদের 2022 যে আমার যে মেডিকেল হয়েছিল, তো সেখানে আমাদের এই ক্রুশিয়াল ডেট নিয়ে কাকে এখানে বের করেছিল এবং কাদেরকে নিয়েছিল সেটা নিয়ে আমি কথা বলবো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ কিন্তু স্কিপ করবে না। তোমরা কিন্তু অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এবং তোমরা যদি চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তোমরা নেবে এসএসসিটি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। যারা কিন্তু প্রথমবার এসেছো, তোমরা জানো কিছুদিন পর কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল হবে। তো ফিজিক্যাল এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট তোমরা সর্বপ্রথম যদি পেতে দিচ্ছ, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং যারা কিন্তু এখন টেলিগ্রাম জয়েন করেনি, অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন তোমরা করে নাও। তো টেলিগ্রামে কিন্তু আমি কিন্তু পিডিএফ কিন্তু দিয়ে থাকি। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন করতে পারবে। তো এবার আসি যে আমাদের পোস্ট ব্রাঞ্চ নিয়ে আমি কথা বলছি। এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট যে ক্রুশিয়াল ডেট, সে কিন্তু ক্রুশিয়াল ডেট নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউশনের মধ্যে আছে। আর ক্রুশিয়াল ডেট তোমরা ভালো করে জানো, ফর্ম ফিল আপের যে আমাদের লাস্ট ডেট ছিল, সেই লাস্ট ডেট কিন্তু আমাদের ক্রুশিয়াল ডেট ছিল। তো এবার ক্রুশিয়াল ডেটের পর যারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে তাদেরকে রিজেক্ট করে দেবে, নাকি ইউআরএ কাউন্টিং করবে, নাকি তাদেরকে নিয়ে নেবে, সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা ভালো করেই জানো, কিন্তু এখানে অনেক কিন্তু ইউটিউব চ্যানেল বলছে যে এখানে পোস্ট প্যানেল চেঞ্জ হবে, এবং অনেক কিন্তু ইউটিউব চ্যানেল বলছে এখানে কিন্তু পোস্ট প্যানেল চেঞ্জ হবে না। তো অনেকে কিন্তু আরটিআই একটা রিপ্লাই দেখাচ্ছে, যে আরটিআই রিপ্লাইতে কিন্তু লেখা কিন্তু আছে যে আমাদের পোস্ট প্যানেল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু সত্যি কি আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় চেঞ্জ কি হয় আমাদের পোস্ট প্যানেল? তো সেটা নিয়ে আমি সম্পূর্ণ কথা বলছি। দেখো, আমি তোমাদের 100% কেন 200% তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু যারা কিন্তু পোস্ট প্যানেল দিয়ে দিয়েছো, সে কিন্তু সেটা কিন্তু কোনো মতে আর চেঞ্জ কিন্তু হবে না। তো কেন বলছি, 2022 যখন আমার যখন মেডিকেল যখন হয়েছিল, সেখানে তো অনেক স্টুডেন্ট বলেছিল যে স্যার আমার কিন্তু নাম্বার আমার অনেকটাই বেশি আছে, আমি ভুলে আমার সাইবার ক্যাব ভুলে কিন্তু আমার বিএসএফ কিন্তু প্রথম চয়েস দিয়ে দিয়েছে, আমি চাই আমি সিআইএসএফকে ফার্স্ট চয়েস রাখতে চাই। তো ওখানে কিন্তু যে স্যার কিন্তু ডকুমেंट्स वेरिफिकेशन করেছিল, সে স্যার কিন্তু সাफ কিন্তু এভাবে বলে দিয়েছে, তো जो तुम फॉर्म फिलअप के टाइम में जो तुम ফার্স্ট চয়েস দিया था वही रहेगा, कुछ नहीं চেঞ্জ होगा। তার মানে কিন্তু এটাই বলে দিয়েছে, যেটা তুমি ফর্ম ফিল আপের সময় যেটা তুমি ফার্স্ট চয়েস তুমি ছিলে, তুমি বিএসএফ তুমি ফার্স্ট চয়েস দিয়েছিলে, মানে তুমি বিএসএফই তুমি পাবে, ঠিক আছে। তুমি কিন্তু সিআইএসএফ তুমি কিন্তু চেঞ্জ কিন্তু তুমি করতে পারবে না, ঠিক আছে। ধরো তুমি এখানে আইটিপি তুমি ফার্স্ট চয়েস তুমি দিয়ে দিয়েছো 1 নম্বরে, 2 নম্বরে তুমি সিআরপিএফ দিয়ে দিয়েছো। ধরো তুমি আইটিপির কাট অফ তুমি ক্লিয়ার তুমি করে তুমি নিয়েছো, তাহলে কিন্তু তুমি আইটিবি পাবে। ধরো তুমি আইটিপির কাট অফ তুমি ক্লিয়ার করতে পারোনি, তখন কিন্তু তোমার পোস্ট প্রেফারেন্স কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তুমি সিআরপিএফ কিন্তু পেয়ে যাবে। তো এটা কী রকম হয় সেটা, তো দেখো সেটা তোমাদের আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি এখানে 1 নম্বরকে তুমি সিআইএসএফ রেখেছো, এবং 2 নম্বরে তুমি এখানে সিআরপিএফকে রেখেছো, 3 নম্বরে তুমি এখানে আইটিবিকে রেখেছো। ধরো তোমার সিআইএসএফের কাট অফ গেছে কত, তোমার 140 তোমার কাট অফ গেছে, আমি সিম্পল তোমাদের একটা সাপোজ একটা বলছি, এবং সিআরপিএফের কাট অফ গেছে কত, 130-এ তোমার কাট অফ গেছে। এবার তুমি ফার্স্ট চয়েস কি রেখেছো, সিআইএসএফ রেখেছো। এবার তোমার কাছে তুমি ধরো পেয়েছো তুমি 135 নাম্বার তুমি পেয়েছো, তুমি 140 তুমি পাওনি এখানে, আর সিআইএসএফ তুমি ফার্স্ট চয়েস তুমি রেখেছিলে, তার কাট অফ গেছে কত, 140-এ, কিন্তু তুমি পেয়েছো কত, 135 পেয়েছো। তখন তুমি কিন্তু সেকেন্ড চয়েস তুমি পেয়ে যাবে সিআরপিএফ, তুমি তখন পেয়ে যাবে, তখন কিন্তু তুমি সিআইএসএফ পাবে না। তো এক্ষেত্রে তোমার কিন্তু পোস্ট ব্রাঞ্চ তোমার কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে, যে ফার্স্ট চয়েস সেটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে কিন্তু যাবে, ঠিক আছে। তো মুদ্রা কথায় বলতে গেলে, তুমি ধরো সিআইএসএফকে তুমি 1 নম্বর স্থানে তুমি রেখেছো, এর কাট অফ গেছে 140, এবং সিআরপিএফকে তুমি 2-এ তুমি রেখেছো, এর কাট অফ গেছে 130, তুমি ধরো পেয়েছো 135 পেয়েছো, তার মানে তুমি কিন্তু এখানে সিআইএসএফ পাবে না, কারণ সিআইএসএফ এর কাট অফ গেছে 140, তুমি এখানে সিআরপিএফ পাবে, কারণ সিআরপিএফে কিন্তু 130 গেছে, আর তুমি সেকেন্ড চয়েস তুমি রেখেছো কি সিআরপিএফ। তখন কিন্তু এসএসসি চাইবে যে এখানে ফার্স্ট চয়েস
এবং সেকেন্ড চয়েস যে রেখেছে, ফার্স্ট চয়েসের জন্য কিন্তু লড়াই করেছিল, ফার্স্ট চয়েস পায়নি, সেকেন্ড চয়েস যেহেতু প্রায়োরিটিতে আছে সেকেন্ড চয়েস কিন্তু এখানে দিয়ে দেবে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু পোস্ট পয়েন্ট তোমার চেঞ্জ তোমার হয়ে যাবে, তুমি এখানে সিআরপিএফ তুমি পেয়ে তুমি যাবে। ধরো এখানে সিআরপিএফে দেখেছে 130, তুমি ধরো পেয়েছো 125, ধরো তুমি পেয়েছো, তখনও কিন্তু তুমি সিআরপিএফ পাবে না, তখন ধরো তুমি আইটিপি রেখেছো, আইটিপিতে 120 গেছে, তখন কিন্তু তুমি আইটিপি কিন্তু তুমি পেয়ে তুমি যাবে। এবার আর একটা ক্ষেত্রে যেখানে তোমার পোস্ট পয়েন্ট কোনো মতে চেঞ্জ হবে না, সেটা আমি বলে দিচ্ছি। তো ধরো তুমি 1 নম্বরে তুমি বিএসএফ রেখেছো এবং 2 নম্বরে তুমি সিআইএসএফ রেখেছো। এবার তুমি চাও যে আমি সিআইএসএফ আমি পেতে চাই, আমি বিএসএফ চাই না। ধরো এখানে বিএসএফ এর কাট অফ গেছে 120-তে এবং সিআইএসএফ এর কাট অফ গেছে 140-এ, তুমি পেয়েছো 150, তুমি পেয়েছো। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু পোস্ট পয়েন্টস তোমার চেঞ্জ তোমার হবে না, তোমার কিন্তু এখানে বিএসএফ তোমার হয়ে যাবে। কারণ বিএসএফ তুমি কিন্তু এখানে ফার্স্ট তুমি প্রায়োরিটি তুমি রেখেছো। এসএসসি চাইবে কি, এসএসসি বুঝবে এটাই যে তুমি ফার্স্ট চয়েস তুমি পাওয়ার জন্য তুমি প্রচুর তুমি মেহনত করেছো এবং তুমি 150 পেয়েছো, তার জন্য তোমাকে ফার্স্ট চয়েসই কিন্তু তোমাকে এসএসসি দিবে, তোমাকে সেকেন্ড চয়েস তোমাকে সিআইএসএফ তোমাকে দেবে না। তুমি সিআইএসএফ এর কাট অফে তুমি ফাইটিং করে নিয়েছো, কিন্তু তবুও তুমি সিআইএসএফ পাবে না, কারণ সিআইএসএফ তোমার সেকেন্ড চয়েসে আছে, ঠিক আছে। তো এখানটায় তুমি ফার্স্ট চয়েস তুমি বিএসএফ পেয়ে যাবে। আশা করি তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি, কোন ক্ষেত্রে তোমাদের পোস্ট পয়েন্টস তোমাদের চেঞ্জ হয় এবং কোন ক্ষেত্রে তোমাদের পোস্ট পয়েন্টস তোমার চেঞ্জ তোমার হয় না। তো ফার্স্ট চয়েস তুমি যেটা তুমি দিয়ে রেখেছো সেটা যদি না তুমি কাট অফ যদি না ক্লিয়ার করতে পারো, সেকেন্ড চয়েসের কিংবা থার্ড চয়েসের কাট অফ যদি ক্লিয়ার যদি করো, সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখানে পোস্ট পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তুমি ফার্স্ট চয়েস তুমি যেটা তুমি দিয়ে তুমি রেখেছো সেটা যদি কাট অফ যদি তুমি ক্লিয়ার যদি করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে পোস্ট পয়েন্টস তোমার চেঞ্জ তোমার হবে না। এখানে কিন্তু অনেক কিন্তু ইউটিউব চ্যানেলেরা বলছিল যে পোস্ট পয়েন্টস কিন্তু আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় চেঞ্জ হয়। তো ওখানে কিন্তু সম্পূর্ণ তারা কিন্তু তোমাদের ভুল কিন্তু ইনফরমেশন দিয়েছে। তো আমার যে মেডিকেল হয়েছিল তোমাদের A to Z বলে দিলাম যে আমাদের কিন্তু মেডিকেলের সময় 200% কিন্তু আমাদের পোস্ট পয়েন্টস কিন্তু আমাদের চেঞ্জ কিন্তু করেনি। তো স্যাররা কিন্তু ওখানে সাফ কিন্তু মানা করে দিয়েছে, ঠিক আছে। এবার কোন ক্ষেত্রে চেঞ্জ হয় সেটা কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এইবার সবথেকে যে বড় কথা আমাদের ক্রুশিয়াল ডেট নিয়ে, ঠিক আছে। তো কাস্ট সার্টিফিকেট কিন্তু অনেকেই বানিয়ে নিয়েছে, তো অনেকেই ফর্ম ফিল আপের আগে বানিয়েছে, অনেকেই ফর্ম ফিল আপের পর বানিয়েছে, আবার কেউ হচ্ছে রিসেন্টলি বানিয়েছে, তো তাদেরকে রিজেক্ট করে দেবে না, তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, তাদেরকে যদি ইউআরএ কাউন্টিং করবে, তো সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের জানকারি দিয়ে দিচ্ছি। যদি এখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএসসি যদি কাস্ট সার্টিফিকেটের ক্রুশিয়াল ডেট যদি আমরা দেখি না, তো ক্রুশিয়াল ডেট তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ফর্ম ফিল আপ যে হয়েছিল 2024 যে এসএসসিটির ভ্যাকেন্সি, তার যে লাস্ট ডেট ছিল না, তার লাস্ট ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আমাদের কাস্ট সার্টিফিকেটে কিন্তু ক্রুশিয়াল ডেট, ঠিক আছে। তারপরে কিন্তু যারা কিন্তু বানাবে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতেও পারে এবং কিন্তু নাও করতে পারে। তো এখানে সাফভাবে বলে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তো ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে এটা কিন্তু আমাদের ক্রুশিয়াল ডেটের কিন্তু আমাদের এবার আসি যে যারা কিন্তু ফর্ম ফিল আপের পর যারা তৈরি করেছে কিংবা যারা এখন যারা কাস্ট সার্টিফিকেট তৈরি করেছে তাদেরকে কি রিজেক্ট করে দেবে। দেখো 2022-এ যেটা হয়েছিল সেটা আমি তোমাদের বলছি। 2022-এ কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের জন্য কাউকে কিন্তু রিজেক্ট করেনি। কিন্তু এবারে 2024-এ যদি আমাদের কাস্ট সার্টিফিকেট যদি ধরে যে ক্রুশিয়াল ডেট যদি ধরে, তখন কিন্তু প্রবলেম কিন্তু হয়ে যাবে যারা কিন্তু পরে যারা বার করছো। তো আশা করি কিন্তু এখানে এসএসসিডিতে কিন্তু ক্রুশিয়াল ডেট ধরবে না। তো তোমাদের যদি কেউ যদি পরেও যদি বার করে থাকো ফর্ম ফিল আপের পর, কিংবা যারা কিন্তু এখনও পর্যন্ত বার করেনি, তারা কিন্তু অবশ্যই তোমরা এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা বার করে নাও, আশা করি কিছু প্রবলেম হবে না। তো 2024-এ কিন্তু কিছু প্রবলেম কিন্তু হয়নি, আমার মেডিকেল হয়েছিল। এখানে কিন্তু অনেক কিন্তু স্টুডেন্টের কিন্তু কাস্ট সার্টিফিকেটে প্রবলেম ছিল, যারা কিন্তু ফর্ম ফিল আপের পর কিন্তু তৈরি করেছিল, এবং কারোর কাছে তো এখানে কাস্ট সার্টিফিকেট কারো কাছে ছিলই না। তাদেরকে বিএসএফ সব, তো বিএসএফ যেসব স্যার ছিল তাদেরকে বলছে তোমাদের আমি তোমাদের যে মেডিকেল এখন স্টপ রাখছি, তোমরা বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমরা এসডি অফিস থেকে বা ডিএম অফিস থেকে যেখান থেকে তোমরা বার করতে পারো, যদি কাস্ট সার্টিফিকেট তোমরা বার করে তোমরা নিয়ে আসতে পারো, তোমাদের কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু মেডিকেল করে নেবো। তো এখন তোমরা বাড়ি যাও। এবার হচ্ছে কথা যে এখানে অনেক ধর স্টুডেন্টরা এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট বার করতে পারেনি কিংবা তারা বার করতে পারবে না, তাদের কি এখানে কি তাদেরকে রিজেক্ট করে দেবে? না, তোমাদের রিজেক্ট করবে না। তোমাদের বয়স যদি 18 থেকে যদি 23-এর মধ্যে তোমাদের থাকে, তুমি ওবিসি ক্যান্ডিডেট হও কিংবা তুমি এসসি এসটি তুমি ক্যান্ডিডেট হও, তোমার বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে থাকে এবং তোমার নাম্বার যদি ইউআর যে কাট অফ যাবে, সেই ইউআরের কাট অফ যদি তুমি যদি ফাইটিং যদি করতে পারো, তাহলে কিন্তু তোমাকে এখানে ইউআরে তোমাদের কাউন্ট করে নেবে, ঠিক আছে। দেখা গেলো তোমার এখানে এজ তোমাদের 24 বছর হয়ে গেছে, কিন্তু ইউআরে কাট অফ গেছে ধরো 140-এ কাট অফ গেছে, তোমার 145 তোমার নাম্বার আছে, তবুও তোমাকে কিন্তু এখানে ইউআর কাউন্টিং করবে না, কারণ ইউআর যে তোমাদের এজ কিন্তু তোমাদের লাগবে 18 থেকে 23, তোমার কিন্তু এজটা তোমার পেরিয়ে গেছে, তোমার এজ কিন্তু 24 বছর হয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু পুরোপুরি কিন্তু রিজেক্টেড করে দেবে, ঠিক আছে। তো তোমার যদি এখানে এজ যদি 22 বছর হয় এবং তুমি যদি 140-এ এখানে ইউআরএ কাট অফ গেছে, তুমি যদি 140 প্লাস তোমার
নাম্বার যদি থাকে তখন কিন্তু তোমাকে ইউআর তোমাকে কাউন্টিং করে নেবে, নাও যদি তোমার কাছে যদি কাস্ট যদি সার্টিফিকেট যদি থাকে, ঠিক আছে। তো আশা করি তোমাদের হরেক ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। আর যদি কিছু যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের হরেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো আমার যতটুকু আমাদের অভিজ্ঞতা আমার ছিল সেই কিন্তু অভিজ্ঞতা থেকে তোমাদের কিন্তু আমি শেয়ার করলাম। তো কোনো যেসব ইউটিউব ভুলভাল নিউজ ছড়াচ্ছে তাদের কথায় তোমরা কান তোমরা দেবে না। যারা কিন্তু পরে যারা বার যারা করেছো তাদের আশা করি কিছু প্রবলেম হবে না।